আপনি একটা জিনিস দেখেন, পুলিশ করলো কি আবার, পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়, সরকারকে কিভাবে দেখায়। একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে, ধরে নিয়ে এই 13-14 বছরের বাচ্চারে আপনারা শিখের ভিতর 14 শিখের, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, তার বিরুদ্ধে কিছু নাই। আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলেও তো আপনি ওই জায়গায় নিতে পারেন না, আপনাকে অনেক প্রসিডিউর মেনে। দর্শক বিন্দু, হঠাৎ ব্যারিস্টার সুমন পুলিশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছেন। এ কি নতুন নাকি আগেও বলেছেন? মূলত হচ্ছে ব্যারিস্টার সুমন যারা দায়িত্বে থেকে দায়িত্বের যে কাজ সেগুলো ভুলে যায়, দায়িত্বের গুরুত্ব না দিয়ে আজকে ছোট একটা বাচ্চা শিশুকে যখন 14 শিকের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন ব্যারিস্টার সুমনের মতো লোক বসে থাকতে পারে না। এবং সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কাজ করে। আজকে আমাদের বাংলাদেশ পুলিশ নিয়ে উনি কিছু কথা বলেছেন যে একটা ছোট বাচ্চা, তাকেও তারা ছাড় দিল না, তারা 14 শিকের মধ্যে ঢুকিয়ে দিল। রাস্তাঘাটে পুলিশের আচার আচরণ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। চলুন কিছু অংশ আপনাদেরকে দেখা। এই ভাই মুখ খারাপ করে বলেন, এই ভাই এই ভাই মুখ খারাপ করেন কেন? মুখ খারাপ করার বলছে উনি তো স্যারে বলছে আপনি ভিআইপি আইতেছে, বাইরের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আইতেছে, মানে কোন রাষ্ট্রের? এই ভাই কোন রাষ্ট্রের? কোন রাষ্ট্রের কথা বলেন? আপনি এই জায়গায় আসেন, দেখেন আপনি কেমন লাগে। আমরা এই 6টার সময় এখানে, আপনাদের ডিউটি 6টার সময়, এই কারণে আপনাদের ডিউটি 6টা থেকে 6টার সময় এসে দাঁড়ায় রয়েছেন। এখন আপনি ডিউটি 6টা না। দর্শক মণ্ডলী, এখানেই বোঝা যায় দায়িত্বের চাইতে ক্ষমতা অনেক বেশি। একজন ট্রাফিক পুলিশ তার ক্ষমতা জনগণের কাছে কতটা দেখায়। একজন ট্রাফিক পুলিশ একজন জনগণকে বলতেছে আপনি কার বাল ফেলাতে পারবেন, ফেলান। বাইরে বাই, আমরা কোন দেশে বসবাস করতেছি? আর এই দেশের পুলিশকে নিয়েই আমাদের বাংলার ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন কথা বলেছেন। এবং ব্যারিস্টার সুমন কথা বলেছেন ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে, যেই বাচ্চাটিকে যখন 14 শিকের ভিতরে ঢুকানো হয়েছিল, তখন ব্যারিস্টার সুমনের অন্তরটা কেঁদে উঠেছিল। আর সেই অন্তরটা কেঁদে ওঠা নিয়েই ব্যারিস্টার সুমন কিছু কথা বলেন যে দায়িত্বহীনতা, মানুষ যারা টাকার লোকে পাগল হয়ে যায়, তাদেরকে দেখুন। এই জায়গাটা প্রথমে যারা পুলিশে বরাদ্দ দিচ্ছেন তাদেরকে দায়ী করতেছি যে কোন বিবেচনায় আপনারা পুলিশে এই জিনিসটা বরাদ্দ দিতে পারেন, এটা আমার প্রথম প্রশ্ন। আপনি একটা জিনিস দেখেন, পুলিশ করলো কি আবার, পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়, সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ, আমি আপনাদেরকে দেখাই। একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে, ধরে নিয়ে এই 13-14 বছরের বাচ্চারে আপনারা শিখের ভিতর 14 শিখের ভিতর আপনারা ঢুকাই রাখলেন, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, তার বিরুদ্ধে কিছু নাই। আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে। দর্শক, এই সমস্ত মানুষ টাকার কাছে হেরে যায়, টাকার কাছে দায়িত্বর সব কিছু ভুলে যায়। তারা টাকা পকেটে আনার জন্য, তারা টাকা নিয়ে বাড়ি গাড়ি করার জন্য সব কিছুর দায়িত্বকে ভুলে তারা ন্যায়, অন্যায়, সঠিক সিদ্ধান্ত সব কিছুই ভুলে যায়। আর এগুলো শুধরানোর জন্যই আমাদের বাংলাদেশে রয়েছেন ব্যারিস্টার সুমন, যাকে আমরা ফাটাকৃষ্টভাবে আখ্যায়িত দিয়ে থাকি। আমি আশা করব ব্যারিস্টার সুমন যে কাজগুলো করছে, আগামীতে যেন আরও ভালো ভালো কাজ করতে পারে এবং প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আর এই প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই জানি ব্যারিস্টার সুমন কোনো একদিন হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। তাই আমরা যেখানে যে অবস্থায় আছি, ব্যারিস্টার সুমনের জন্য অবশ্যই আমরা একটা দোয়া করব। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।